ভাইরে ভাই, নকল কাকে বলে? তাই এবার ফুটবল মাঠে হারে হারে টের পাওয়া গেল। তাও আবার দু একজন নয়, প্রতিপক্ষ দলের পুরো স্কোয়াডের হারির খবর লিখে রাখা হয়েছিল গোলবারের পেছনে। অবিশ্বাস্য মনে হলেও আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ শেষে ঠিক এমন এক কড়া কাণ্ডই হাতে নাতে ধরে ফেলেছে আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষ হতেই যখন মাঠ জুড়ে জয় উদযাপনে মেতে উঠেছিলেন লিওনেল মেসিরা, ঠিক তখনই গোলবারের পিছনে তাদের চোখে পড়ে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের ফেলে যাওয়া পানির বোতলটি। আর সেই বোতল হাতে নিতেই চক্ষু চরক গাছ আর্জেন্টাইন তারকাদের। বোতলের গায়ে লুকিয়ে রাখা গোপন ফর্মুলা। বোতলটি সাধারণ কোনো পানির বোতল ছিল না। সেমিফাইনালের ভাগ্য যদি টাইব্রেকারে গড়ায়, সেই আগাম প্রস্তুতি হিসেবে বোতলের গায়ে গোপন নোট বা চিটচিট আটা দিয়ে লাগিয়ে রেখেছিলেন পিকফোর্ড। সেখানে আর্জেন্টিনার প্রত্যেক পেনাল্টি টেকারের নাম এবং তারা সাধারণত গোলবারের কোন দিক দিয়ে শট মারতে পছন্দ করেন তার নিখুঁত নির্দেশনা লেখা ছিল। চলুন তাহলে আপনাদেরকে একটু দেখাই কি নির্দেশনা লেখা ছিল। প্রথমে যার নামটা চোখে পড়ে সে হচ্ছে লিওনেল মেসি। ফেক লেফট ড্রাইভ রাইট। এর পরের নামটি ছিল মন্টিয়েল। মন্টিয়েলের বেলায় ডাইভ লেফট। 3 নম্বরে যে নামটি সেটি হচ্ছে পারদেস। স্ট্যান্ড লেফট ডাইভ রাইট। এরপরে ম্যাকঅ্যালিস্টার ডাইভ রাইট। এরপর এনজো ফার্নান্দেস স্ট্যান্ড সেন্ট্রাল। গঞ্জালেস হোল্ড রিয়াক্ট। আলভারেজ ডাইভ লেফট। লাউতারো মার্টিনেজ ডাইভ লেফট। ডিপল স্ট্যান্ড রাইট মুভ সেন্ট্রাল ডাইভ লেফট। আলমাদা ফিল অন দ্য ডে। ওতামেন্ডি ডিসগাস রাইট ওভে লেফট। লোপেজ ডাইভ রাইট ট্রায়াল লেগ। পালাসিওস ডাইভ রাইট পজিটিভ স্টেপ গো। লো সেলসো ফেক রাইট ডাইভ লেফট। নিকোপাস ডাইভ লেফট। মেদিনা হোল্ড ডাইভ লেফট। বার্কো হোল্ড ডাইভ রাইট। লিসান্দ্রো মার্টিনেজ হোল্ড ডাইভ লেফট। মোলিনা স্ট্যান্ড রাইট ডাইভ রাইট। ট্যাগলিয়াফিকো ডাইভ লেফট। সিমিওনি ডাইভ রাইট। সেনেসি ডাইভ রাইট। রুল্লি ডাইভ লেফট। যাই হোক, পানির বোতলের গায়ে এভাবেই ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ড লিখে রেখেছিলেন প্রত্যেক প্লেয়ারের পেনাল্টি চিট কোড। এই বোতল যখন হাতে আসে এনজো ফার্নান্ডেজ তা দেখে তো ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন যে ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়নি, কারণ তিনি ইতিমধ্যে জেনে গিয়েছিলেন যে পিকফোর্ড তার শটটি কোন দিকে আটকানোর জন্য অপেক্ষা করবে। সো টিম ফুটবল ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, পিকফোর্ডের এই কাণ্ডটি আপনার কাছে কেমন লেগেছে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।